ইন্ডাক্টর ইন্ডাক্টর কাকে বলে, ইন্ডাক্টর কত প্রকার এবং কি কি, ইন্ডাক্টরের কাজ কি, বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা এখানে যে ইন্ডাক্টরটা দেখতে পাচ্ছেন এটা একটি ইন্ডাক্টর। এই ইন্ডাক্টরটা ভোল্ট কমানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাক্টর সাধারণত এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আরেকটি ইন্ডাক্টর, যে ইন্ডাক্টরটা এটা অ্যাম্পায়ার মিটার ওঠার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাক্টর বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রিক যেগুলা কম্পোনেন্ট রয়েছে তার ভিতরে ইন্ডাক্টর একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মাধ্যমে ভোল্ট প্রবাহিত হয়ে থাকে, পাশাপাশি পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। এসি এবং ডিসি দুইটি জায়গাতে এ ধরনের ইন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। একটি ইন্ডাক্টর ব্যবহার করার ফলে ওই ইন্ডাক্টর ভোল্ট অনেক সময় বাধা প্রদান করে থাকে, অর্থাৎ যখন ভোল্ট পাওয়ার সাপ্লাই হয়ে থাকে তখন এই ইন্ডাক্টরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভোল্ট দেওয়া শুরু করে থাকে। তো এই ইন্ডাক্টর তখনই বাধা প্রদান করে থাকে যখন ভোল্ট বেশি প্রবাহিত হতে থাকে। বিভিন্ন ধরনের ইন্ডাক্টর রয়েছে, যেমন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এ ধরনের ইন্ডাক্টরগুলো এক পাশ থেকে অপর পাশে খুব সহজে পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। আর এ ধরনের কয়েল, যে তাতালের যে কয়েলটা আপনারা লক্ষ্য করতে পারছেন, এটা এসি ঢুকে ডিসি রূপান্তরিত হয়ে থাকে। একটি ইন্ডাক্টরের অপর প্রান্ত যখন যায় তখন কিন্তু গরম হতে থাকে, যার ফলে তাতাল হিট হতে থাকে। পাশাপাশি আইপিএস এবং কি কন্ট্রোলারের ভিতরে বিভিন্ন রকমের ইন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ইন্ডাক্টর রয়েছে ভেরিয়েবলের সহযোগিতায় ভোল্ট কমানো যায়, পাশাপাশি ভোল্ট বাড়ানো যায়। আর কিছু কিছু ইন্ডাক্টর রয়েছে ফিক্সড ইন্ডাক্টর, যেটা ভোল্ট কমানো সম্ভব না। যেমন এ ধরনের ইন্ডাক্টর ভোল্ট কমিয়ে থাকে। ভোল্ট কমিয়ে যে পরিমাণ ভোল্ট প্রয়োজন মাদারবোর্ড অনুসারে, সার্কিট অনুসারে ভোল্ট প্রবাহিত হয়ে থাকে। এমনও কিছু কিছু ইন্ডাক্টর রয়েছে যেগুলা ইন্ডাক্টর ফিক্সড ইন্ডাক্টর, যেগুলোর ভিতরে এক পাশ থেকে অপর পাশে ভোল্ট যতটুকু ঢুকে ম্যাগনেটিয়াম শক্তির ফলে আরও কিছু ভোল্ট সংরক্ষণ করে সঠিকভাবে ভোল্ট প্রবাহিত করতে থাকে, অর্থাৎ একটা ক্যাপাসিটার এবং কি একটা ব্যাটারির মতো ভোল্ট প্রবাহিত করতে থাকে। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্ডাক্টর আপনারা লক্ষ্য করতে পারছেন, বিভিন্ন ধরনের কন্ট্রোলারে বিভিন্ন প্রকার ইন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। অনেকটা দেখতে কয়েলের মতো হয়ে থাকে। এ ধরনের ইন্ডাক্টর যদি সার্কিটে ব্যবহার না করা হয় তাহলে লোড নেয় না, এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। অবশ্যই ইন্ডাক্টরের কোনো উল্টা সোজা নাই, নেগেটিভ পজিটিভ নেই। তাহলে এই ইন্ডাক্টর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে ইন্ডাক্টরটা এটা বিভিন্ন রকমের সময় হলুদ, কালো, সাদা এবং কি নীল বিভিন্ন ধরনের কালার হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ইন্ডাক্টর যদি অ্যানালগ মিটার দিয়ে মাপ দেন তাহলে জিরো দেখাবে, অর্থাৎ ইন্ডাক্টর শর্ট দেখাবে। যদি শর্ট দেখা তাহলে বুঝতে হবে ইন্ডাক্টর সঠিক রয়েছে। যেমন কন্ট্রোলারের ভিতরে ইন্ডাক্টর ভোল্ট নিয়ন্ত্রণ করে থাকে, ক্যাপাসিটারের ভিতর ভোল্ট ফিল্টারিং করে ভোল্ট নিয়ন্ত্রণ করে পাওয়ার সাপ্লাই দিতে থাকে। যখন ইন্ডাক্টর কেটে যাবে তখন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, যার ফলে সার্কিটটাকে রক্ষা করে থাকে। পাশাপাশি একটি তার যদি আপনি কিছু দূর পেঁচিয়ে তার ভিতরে একটা লোহা অথবা ম্যাগনেট প্রবেশ করিয়ে দেন, সেটাই হয়ে যাবে একটা ইন্ডাক্টর। দেখতে পাচ্ছেন যে ভোল্টগুলো আসলে সরাসরি প্রবাহিত হয়ে থাকে, সেই ভোল্টটাকে কিছুটা বাধাগ্রস্ত করার জন্যই ইন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাক্টর গুরুত্ব অপরিসীম। এখানে দেখতে পাচ্ছেন 80 এবং কি 12 ভোল্ট সার্কিটের ইজি বাইকের যে 12 ভোল্ট সার্কিট 60 ভোল্ট প্রবাহিত হয়ে 12 ভোল্টে রূপান্তরিত করা হয়ে থাকে। এই সার্কিটের ভিতরে একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, যে ইন্ডাক্টরটি 60 ভোল্ট ঢুকে 12 ভোল্ট সাপ্লাই হয়ে থাকে। 60 ভোল্ট কোনো ক্রমে যদি আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু 60 ভোল্ট থাকে না, তখন এ ধরনের ইন্ডাক্টর এবং কি ক্যাপাসিটর এবং কি মাইলার বিভিন্ন ধরনের ডায়োডের সহযোগিতায় এই ইন্ডাক্টর ভোল্ট বাড়িয়ে দিয়ে থাকে। ম্যাগনেটিয়াম শক্তির সাহায্যে এই ইন্ডাক্টর ভোল্ট কিছুক্ষণ সময়ের জন্য ধরে রাখে। আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করেছি ইন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।